আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো পনিরের পরোটা, নিরামিষ পনিরের পরোটা। প্রথমেই দেখো পনিরগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম। পাশ দিয়ে কিন্তু আমার মেয়েও আমাকে খুব বিরক্ত করছিল, দেখো দুটো হাত দেখতে পারবে, মেয়েও করছিল। স্বাদ মতো লবণ, পরিমাণ মতন চিনি, আর একটা ভাজা মশলা দিলাম, এটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে ওইটা দিয়েছি। 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এটা একটু রেস্টে রাখবো। ততক্ষণ ময়দার ডোটা তৈরি করে নেবো। তার জন্য 2 কাপ ময়দা, 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নরম একটা সফট ডো তৈরি করে নেবো। অল্প অল্প জল দিয়ে দেখো ডোটাকে তৈরি করে একটু রেস্টে রেখে দেবো। অল্প করে তেল ওপর দিয়ে লাগিয়ে এটা রেস্টে রেখে দেবো। 4টে লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলোকে খুব সুন্দর করে বাটির মতন করে তৈরি করে নেব। ভেতরে পুর ভরে দেবো, যতটা পুর দেবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। আমি এটা নিরামিষ পনিরের করলাম, তোমরা চাইলে এটাতে পেঁয়াজ কুচিও দিতে পারো, ধনেপাতা কুচি খেলে ধনেপাতা কুচিও দিতে পারো। এবার হালকা হাতে আমি কিন্তু এটা সুন্দর করে বেলে নেব। যেদিকটা দিয়ে পুর ভরেছি সেদিকটা দিয়েই বেলবে, তাহলে আর ফেটে যাবে না, ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তাওয়া বসিয়ে ধিমে আঁচ করে সুন্দর করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে অল্প করে সাদা তেল দিয়ে আবারও ভেজে নিলাম। ভেজে নিলেই কিন্তু আমাদের এই পনিরের পরোটাটা রেডি। দেখো আমি তোমাদেরকে দুটো করে দেখালাম, কেটেও দেখালাম কতটা পুর দিয়েছি, দেখো ভেতরে পুরটাও দেখা যাচ্ছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সফটই পরোটা হয়।